হুট করে এক প্ল্যান থেকে আরেক প্ল্যান হয়ে গেল। আসলে দুপুরে সবাই মিলে পিকনিক খাওয়ার কথা ছিল। তো ওইটা চেঞ্জ হয়ে রাতে চলে গেল। তো আমার বোন হঠাৎ করে ফোন দিয়ে বলল, "চল পার্কে থেকে ঘুরে আসি।" ওইজন্যই চলে আসছি। পুরোটাই থাকছে এই ভিডিওতে। আশা করি পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে জুম্মা মোবারক। তো প্ল্যান যেহেতু চেঞ্জ হয়ে গেছে তো দুপুরে কিছু খাইতে হবে। তাই মা একটু রান্না করে নিছিল। এখানে ছিল মুরগির মাংস, ব্যাম মাছ আর কচু ভর্তা। তো এটা খাওয়া-দাওয়া শেষ করে আমরা পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর দেখেন মিনা বাচ্চাটা কত সুন্দর হইছে। আর ওর মাকে বলতেছিল যে আমি ক্রিম দিইনি দেখে আমার ঠোঁট ফেটে গেছে। তাই ওরকম রিঅ্যাকশন করলো। যাই হোক আমরা রিক্সার জন্য দাঁড়াইছিলাম। তো আমাদের এখানে রিক্সা পাওয়াটা খুব মুশকিল। এত রিক্সা নওগাঁ শহরে, তারপরেও রিক্সা পাওয়া যায় না। তো ফাইনালি রিক্সা পেয়ে গেলাম, রিক্সায় উঠে পড়লাম। আমরা যাচ্ছি এখানে, আমরা ৩ জন আর আমার ছেলে আর ওর বাবা যাচ্ছে আমার স্কুটিতে। তো যাই হোক পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এবং পার্কে পৌঁছে গেলাম। পার্কে পৌঁছেই ফার্স্টে আমার বোনের ফ্রেন্ডেদের সঙ্গে দেখা হলো, তাই ও ওদের সঙ্গে একটু গল্প করতেছিল। আর আমি এই দিক থেকে একটু বাদাম নিয়ে নিব। তো বাদাম পার্কের এখানকার গেটের বাদামটা কিন্তু মুক্তিমোড়ের বাদামটা খুব ভালো লাগে। তবে আজকের বাদামটা একটু ভাজা কড়া কম ছিল। আমার একটু কড়া জিনিস বেশি পছন্দ। তারপর মিনাকে একটা বেলুন নিয়ে দেওয়া হলো। তারপরে আমরা পার্কের ভিতরে চলে আসলাম। পার্কে আসার পর এখানে অনেক পরিচিত মানুষের সঙ্গেই দেখা হয়েছিল। তবে তাদের ভিডিও এড করিনি, কারণ তারা যদি তাদের ভিডিওটা এড করতে না চায়, তাদের পারমিশন নেওয়া হয়নি। এইজন্য আর এড করিনি। তারপর পার্কের ভিতরে একটু ঘোরাফেরা করলাম। আমি রিলসের জন্য অনেক ভিডিওই নিচ্ছিলাম। আমার হাসব্যান্ড ভিডিও করে দিচ্ছিল। তো ফাইনালি আমার ছেলে একটা দোলনা পেয়ে গেছে। আসলে পার্কে আসলে এটা পাওয়া যায় না। তো পেয়ে ও অনেক খুশি ছিল, অনেকক্ষণ খেললো। আর মিনহা দেখেন শুধুমাত্র এই হাওয়াই মিঠাই খাওয়ার জন্য ওর খালুর পাশে ভিড়ছে। তাছাড়া ওই কিছুতেই ওর খালুর কাছে থাকতো না। তো বাচ্চাটা কেমন জানি মানে সবার সঙ্গে মিশতেই চায় না। আসলে আমাদের সঙ্গে অনেকদিন পর পর দেখা হয় তো। তো যাই হোক তারপরে হাওয়াই মিঠাইয়ের উদ্দেশ্যে হোক আর যে উদ্দেশ্যেই হোক একটু ছিল। ওর খালুর খুব ভালো লাগছে। তো ওকে কি সুন্দর করে খাওয়াই দিচ্ছিল। দেখেন হাওয়াই মিঠাই আর বেলুনের জন্য ও আবারও ওর খালুর কোলে উঠে বসছে। তাছাড়াও কিছুতেই যাইতো না। যাই হোক আমরা ওই পাশে অনেক ঘোরাফেরাই করলাম। আর মিনহা বলতেছিল আজকে আমি অনেক খুশি। ও নাকি অনেক খুশি হয়েছে পার্কে এসে। তো বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে পার্কে গেলে কিন্তু ভালোই লাগে। তারপরে আমরা বেঞ্চ পাইছিলাম, বেঞ্চে বসে একটু বাদাম আর একটু আঙ্গুর খাচ্ছিলাম। আর মিনহা তো খুব খুশি, বারবার বলতেছিল আজকে আমি অনেক খুশি। আর ও বেলুন নিয়ে খেলা করতেছিল। ফুলটা কানে দিয়ে মিনাকে খুব ভালো লাগতেছিল। তারপর আমরা একটু বাদাম খেয়ে নিলাম। আর এখান থেকে বের হয়ে ভাবতেছিলাম আরো কোথাও যাওয়া যায় কিনা। তো ভাবতে ভাবতে ভাবলাম যে যেহেতু পার্কে আসছি কিছু খাওয়া হলো না, তাই আমাদের প্রিয় ফুচকা ওখানেই যাওয়া হোক, যে ফুচকাটা খাওয়া হোক। তো এদিকে একটু সময় চলে যাচ্ছিল আর ওইদিকে তো পিকনিকের আয়োজন হবেই, ওখানে ভাবিরা রান্না করবে। তো যাই হোক এখানে চলে আসছি ফুচকা খাওয়ার জন্য। এখানে আসার পর আমরা একটা আইসক্রিমও নিয়ে নিয়েছিলাম। আর এখানে প্রচুর মশা। এখানে ফুচকা খাইতে আসা, ফুচকা তো এমনিতেই গ্যাস, তারপরে আবার 1 কেজি রক্ত এখানে ব্যয় করতে হবে। যাই হোক কিছু করার নাই, প্রিয় খাবার খাইতে হলে একটু কষ্ট করতেই হবে। তো এদিকে মিনা চিপস খাচ্ছিল আর আমাদেরকেও খাইতে বলতেছিল। ওর কাছে কিছু থাকলেও সবসময় বলে বলে খাওয়ার জন্য। এদিকে খুব মানে ভালো ওই। তো যাই হোক ফাইনালি ফুচকা চলে আসলো। ফুচকাটা খেয়ে দিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব, কারণ ওইদিকে পিকনিকের আলু ঘাটি খাওয়ার জন্য খুব এক্সাইটেড আমি। আমার আলু ঘাটি খুব ভালো লাগে মাংস চাইতে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আর দেখলেন ছোট্ট একটা বাচ্চা তারপরে কি সুন্দর করে নিজে নিজেই ফুচকাটা সার্ভ করলো এবং খেয়ে নিল। আর আমরা একটু চটপটিও অর্ডার করছিলাম। আমার ছেলের চটপটি খুবই প্রিয়। ও চটপটি বাইরে গেলে চটপটি খাবেই, এরকম ব্যাপার-স্যাপার। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আর